আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, সমালোচনা করার জন্য কোনো কারণ থাকা লাগে না। সমালোচনা করার জন্য কোনো কারণ থাকা লাগে না। কোনো কারণ ছাড়াই একজন মানুষকে নিয়ে সমালোচনা করা যায়। তার পিছনে মিথ্যা সমালোচনার বস্তা খুলে দিলাম, সমালোচনা চলতে থাকলো তাকে নিয়ে। এই জন্য অনেকেই ইসলাম, মসজিদ, মাদ্রাসা, হুজুর, দাড়ি, টুপি নিয়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে মুসলমান যুবকদের, মুসলমান ছেলে এবং মেয়েদের মস্তিষ্ক ধরায়ের অপচেষ্টা করছে। এই জায়গা আমাদেরকে, প্রিয় ছোট ভাইয়েরা আমার, প্রিয় বড় ভাইয়েরা আমার, সবাই সবার জায়গা থেকে নিজে সতর্ক হন। আপনার পরিবার, আপনার অধীনস্থদেরকে আপনি সতর্ক রাখুন। ধরে নেন একজন হুজুর, একজন দাড়ি এবং টুপিওয়ালা মানুষ কোন অন্যায় কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এতিমের মাল আত্মসাৎ করেছে, মসজিদের ফান্ডের টাকা চুরি করে নিয়েছে, জিনা করেছে, ইত্যাদি ইত্যাদি কোন গুনাহের কাজ কোন হুজুর, কোন দাড়ি টুপিওয়ালা করেছে, এটা অবশ্যই পাপের কাজ। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন, ঠিক কিনা? অবশ্যই এটা সত্য কথা। এই অপরাধমূলক কাজ যেটা হুজুর করেছে, এটা কি দুনিয়ার সাধারণ মানুষ আর করে না? করে কি করে না? হুজুরের চেয়ে ছিনতাই, চাঁদাবাজ, মানুষকে হত্যা, রাস্তায় অস্ত্রের মহড়া দেওয়া, এইগুলো হুজুরের চেয়ে জেনারেল মানুষ বেশি করে, ঠিক না? কিন্তু হুজুরও করে। স্পষ্ট কথা, হুজুর ভুলের ঊর্ধ্বে না। একটা কথা মনে রাখবে, হুজুর একজন ব্যক্তি বিশেষ, ঠিক না? আমি অন্যায় করেছি, এই অপরাধ আমার, এই অপরাধের কারণে আমার শাস্তি হওয়া উচিত। আমি হুজুর, আমার শাস্তি আমি যেমন জনসাধারণ নিয়ে থাকি, আমার শাস্তিও জনসম্মুখে হওয়া উচিত। আমি এই ব্যাপারে একমত। কিন্তু আমার কারণে আপনি গোটা হুজুর সমাজকে দোষারোপ করতে পারেন না, ঠিক না? এটা যেমন একটা ভুল কাজ। আপনি জেনারেল শিক্ষিত মানুষ, জেনারেল একজন মানুষ, সে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মসজিদের জুতা চুরিও করে, ঠিক কিনা? মসজিদের এক জেনারেল যুবক মসজিদের জুতা চুরি করলে যেমন সাধারণ সকল জেনারেল মানুষকে জুতা চোর বলা যায় না, একজন হুজুর ব্যক্তি বিশেষ কোন অপকর্ম করলে তার কারণে গোটা হুজুর সমাজকে অপবাদ দেওয়া যায় না। হুজুর সেও মানুষ, তার ভিতরে রক্ত আছে, তার ভিতরে নফস আছে, তার ভিতরে গুনাহ করার চাহিদা আছে। সাধারণ মানুষ থেকে একজন হুজুর মানুষ ব্যতিক্রম কিছু নয়, একই, সেম। আল্লাহ তাআলা তাকে সেম বানিয়েছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কিছু রাক্ষস টাইপের মানুষ আছে, যারা একজন হুজুর দোষারোপ করেছে, অন্যায় কাজ করেছে, তাকে নিয়ে দেখাচ্ছে যে মাদ্রাসায় পড়াবেন কেন? মাদ্রাসায় পড়ালে একজন মানুষকে ধর্ষক বানাবেন? মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়াবেন কেন? তাকে ধর্ষিতা বানাবেন? এটা করবেন, সেটা করবেন, সমাজের বিশৃঙ্খলা তৈরি করবেন। সব মনে হয় এক হুজুরের কারণে গোটা হুজুর সমাজ, গোটা দুনিয়ার সব মসজিদ, গোটা দুনিয়ার সব মাদ্রাসা সবাই কলুষিত, সবাই লজ্জিত, সবাই অপমানিত, সবাইকে মেরে ফেলো, সব মাদ্রাসা বন্ধ করে দাও। একটা জেনারেল ছেলে সে জুতা চুরি করলে সারা দুনিয়ার সব মানুষ যেমন জুতা চোর হয় না? রোডে আপনারা বর্তমান দেখেন না, গতকাল সাংবাদিককে মেরে ফেলছে একবার ওপেনে। তাই বলে আপনি শার্ট প্যান্ট পরা বন্ধ করে দিবেন? ওই মানুষগুলো শার্ট প্যান্ট পরা ছিল না? কথা বলে না? ওই মানুষগুলো তো স্বাভাবিক পোশাকে ছিল, সেটাকে আপনি বন্ধ করে দিবেন?
সেটা যেমন আপনি বন্ধ করেন না, এই সোশ্যাল মিডিয়ার বিশেষ করে যারা নাস্তিক্যভাবে বিশ্বাসী, বর্তমান ব্যাপক হারে সেই নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। গোটা ইসলাম, আল্লাহ, রাসূল, মসজিদ, মাদ্রাসা, কাবা শরীফ, মদিনা শরীফ কোনো কিছুকে নিয়েই তারা ছাড় দিচ্ছে না। মুখ দিয়ে যা আসছে সেটাকে নিয়ে ইসলামকে নিয়ে বিষয়টাগার করছে। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, ঈমান আমার সবচেয়ে বড় সম্পদ। যারা আলোচনা শুরুতে আসছেন তাদের মনে থাকার কথা, ঈমান আমার সবচেয়ে বড় সম্পদ, ঠিক না? এই জায়গায় এই ধরনের ফালতু মানুষদের, ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের, এরা তো অনেকে নাস্তিক সাজছে, আসলে নাস্তিক না। তার কারণ বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই যে আমি হুজুর এতদিন ওয়াজ করি, আমি এই এলাকার মানুষের কাছে মোটামুটি পরিচিত, আমি পরিচিত হতে পারি না, কিন্তু আজকে ওই শ্রীপুরে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী একটা কথা বলবো, ভাইরাল, ঠিক কিনা? অনেকে নিজেদের ভিউকে পাওয়ার জন্য, নিজেদের ফলোয়ার বাড়াবার জন্য ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে, এমনকি রাসূলের সম্মানিত বিবিগণ, তাদের পরিবার, বিভিন্ন জায়গা নিয়ে অনেক বাজে বিমরা বক্তব্য দিচ্ছে। সর্বশেষ যেই কথা বলে আলোচনা শেষ করব, বর্তমান যেই পরিমাণে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা বলেছি, ওলামায়ে কেরাম বলেছেন, এটাকে কঠোর হস্তে বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদেরকে এটাকে রুখে দিতে হবে, অন্যথায় আইন নিজের হাতে তুলে নিতে আমরা বাধ্য হব। সোজা কথা। একটা কথা মনে রাখবেন, যারা খাতেমে রাসূল, এই যে এই বক্তব্য আমি দেখেছি, তারা যে রাসূলকে গালি দিলে, রাসূলকে নিয়ে যদি কেউ অপমান করে, কুরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, একজন মুসলমান সেটা সহ্য করতে পারে? সহ্য করতে পারে কি? এই মুসলমান ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে, ঈমানের যে আগুন তার অন্তরের মধ্যে জ্বলছে, সেই আগুনের এমন ভাবে সেই আগুন প্রজ্বলিত হয়েছে, একজন খাতেমে রাসূলকে এই মানুষটা তাকে খুন করে হত্যা করে ফেলে, এবং হত্যা করার পরে যেই মানুষটা খাতেমে রাসূলকে, আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে, তাকে হত্যা করার কারণে সেই মানুষকে বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করে, ঠিক না? একটা কথা মনে রাখবেন, যেই প্রশাসন, যেই শাসন ব্যবস্থা আল্লাহ রাসূলকে গালি দিয়ে থামাইতে পারে না, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য থামাইতে পারে না, যেই প্রশাসন, যেই শাসন ব্যবস্থা কুরআনের সম্মানের হেফাজত করে না, সেই শাসন ব্যবস্থায় কোন খাতেমে রাসূলের হত্যাকারীকে গ্রেফতার করার কোন নৈতিক অধিকার রাখতে পারে না, ঠিক না? আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে, তাকে যে হত্যা করেছে, যে আল্লাহ রাসূলের গালি দিয়েছে, যে প্রশাসন থামাইতে পারে নাই, সেই প্রশাসনের আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে, তাকে যে হত্যা করেছে, এই হত্যাকারীকে গ্রেফতার করার কোন নৈতিক অধিকার তার থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো আমাদের ঈমানের কথা। বাংলাদেশে এ ধরনের সভ্যতা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তার কারণ রাজনৈতিক একটু টালমাটাল অবস্থা। এই কারণে সবাই সেই জায়গায় আবার নতুন করে নিজেদের যার যার অবস্থান, নাস্তিক্যবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান মরে যায়নি, ঠিক না? সবাই বেঁচে আছে, সজাগ আছে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আর যুবক ভাইয়েরা, তোমাদের কাছে যা বলেছি, মোবাইল ব্যবহারে সীমিত হও। অভিভাবকরা যারা আছেন, ছেলে বা মেয়ে, সবার কাছেই মোবাইল ব্যবহারের খোঁজ খবরটা আপনারা রাখেন। কার সঙ্গে কথা বলছে, কোন চ্যানেলগুলো সে দেখছে, কোন ভিডিওগুলোর প্রতি তার আসক্ত, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন, তবেই এই সমাজ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে ইসলামের উপরে
অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।